আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব মুরগি বা চিকেনের কলজা আর গিলার একটা রেসিপি। আশা করি আপনারাও ভালো পাইবা। এখানে আমি মুরগির গিলা আর কলজা রাখছি, তো দোকান থেকে আমরা ওগুলা কিনেও আনি, প্রায় তারা ক্লিন করিয়ে দিলা, তারপরে বড় আনি আর একটু ক্লিন করা লাগে আর কি। তো কলজাও প্রায় ক্লিন করা আছে, তো মাঝখানো থোড়া থোড়া রোগ আছে আর কি, তারে আমি কিছু ক্লিন করছি। সব খানিও আমি মানে রাখলিছি, ওগুলা খালি 2টা করে রাখছি, আপনারা খালি দেখাইবা লাগে আর কি। তো এখন আমি ও কলজা খানি তোরে পাইলে একটু আমি বয়েল করবো, যারা লবণ আর 1 চিমটি হলুদ দিয়া এখন আমি কলজা গেছেন তোরে একটু বয়েল করে নিব। আর ও রইল গিলা গিলা ও দোকান থেকে ওগুলা আমি আনছি কিনিয়া। তবে ও যে ও দেখতে পারবো আপনারা আমি কিলা বানাইরাম, আমার কাছে ওগুলা ভালো লাগে বানাইতে। ওলা জেলা আমি ভালো পাই আর কি, ওলা আমি বানাইরাম। অবশ্য আপনারা জেলা ভালো পাই নিলেও বানাইবা। তো আমি ও গিলাটারে একবারে আমি ও যে সাদা অংশ থাকে ওটাও আমি খাইটা ফেলাই দিই আর কি, আমার কাছে ভালো লাগে না দেখতে। তো এটা অবশ্য আপনার ইচ্ছা, আপনারা জেলা বালা পাইন ওলা বানাইবা। অবশ্য সবাই জানেন গিলা গিলা বানাইন, তো আমি জেলা বানাই আর কি, ওলা খালি আপনারা দেখাইলাম। এখন আমি ও গিলা আর কলজা খানি রান্ধা লাগে। একটা পানের মাঝে আমি 1/3 কাপ তেল দিছি, 2টা তেজপাতা দিছি, 3-4টা দারচিনি স্টিক, 4-5টা গ্রিন এলাচি, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়া এখন আমি অসন্তরে একটু ভাজা বাদে আমি দিলাম পেঁয়াজ রেগুলা আমি একটু লম্বা করে কাটিয়ে রাখছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিছি। পেঁয়াজ দিয়া ভালো করে একটু ও পেঁয়াজটা আদা রসুনের লগে ভালো করে মিক্স করিয়া এখন আমি দিলাইলাম লং আর গোলমরিচ, ব্ল্যাক পেপার আর কি দিয়া এখন গুড়িয়া রাখছিলাম 2 মিনিটের মতো। এখন আবার উদলাইয়া দিয়া ভালো করে একটু লাড়িয়ে দিব। লাড়িয়ে দিয়া এখানে আমি টমেটো দিছি, বড় সাইজের একটা টমেটো থাকে, আধা খান টমেটো কাটিয়ে দিছি। টমেটোটা একটা অপশনাল, যদি আপনার ভালো লাগে তো দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। এখন আমি দিলাম আরও 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়া একটু ভালো করে লাড়িয়া একটু যে সময় আদা রসুনের কিছু গন্ধ গেছে গিয়ে আমার কাছে লাগছে, তো ওই সময় দিলাইলাম আমি আইনা ও গিলা হানিন দিয়া গিলারে বালা করে আমি ও পেঁয়াজ রসুনের লগে বালা করে মিক্স করবো। একটু মিক্স করিয়া বাদে আমি আবার গুড়িয়া রাখবো আরও 2 মিনিটের মতো। আরও 2 মিনিট পরে এখন আমি এখানে 1 স্লাইস লেমন রেউলা আমি ছোটো ছোটো করে কাটিয়ে দিছি। লেমনের বাকল আর ঠেঙ্গা বাজু আর কি, এটা টোটালি অপশনাল, যদি আপনার ভালো লাগে তো দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। আর 1 চিমটি মেথি, ড্রাই মেথি পাতা দিলাম দিয়া এখন তারা আর একটু ভালো করে লাড়িয়ে দিব। লাড়িয়ে দিয়া এখন আমি লবণ দিলাম আমার স্বাদ মতো। লবণ দিয়া সপ্তাহে ভালো করে আর আবার মিক্স করিয়া দিছি। মিক্স করিয়া এখন যে কলজা দেখাইছিলাম আপনারা বয়েল করাত, কলজা এখন বয়েল হয়ে গেছে। এখন আমি এনেও কলজা খানি ধরে দিলাম। তো কলজা যে সময় বয়েল করাত বহাইবা দেখবা কলজা থেকে খাসরা পানি বাড়ার, তো ও পানি খানি ড্রয়িং করিয়া আবার বালা থেকে কলজাটা আর একটু বালা করে দইয়া বাদে এনে আর কি আমি এখন দিলাইছি। কলজা দিয়া কলজা খানি ধরে একটু বালা করে আমি লাড়িয়া দিছি। লাড়িয়া দিয়ে এখন দিলাম পাউডার মশলার মাঝে এখানে ছোটো 4 চামচে 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচ আমার গরম মানাইল কারি পাউডারের গুঁড়া দিয়ে এখন আমি ও সপ্তাহে বালা করে একটু মিক্স করিয়া দিব। বালা করে একটু মিক্স করিয়া দিয়ে বাদে আমি গুঁড়িয়া রাখিলাম এখন 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পরে উদলাই দিয়ে এখন লাগের সামান্য একটা পানি দেওয়ার দরকার, তো ওইখানে আমি সামান্য একটা পানি দিয়া চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে রাখিয়া আবার গুঁড়িয়া রাখবো এখন 6 থেকে 7 মিনিটের মতো। আর মাঝে মাঝে কিছু লাড়িয়াও দিব। তো এখন লাগের আমার তরকারির মাঝে শিরা দেবার সময় হয়ে গেছে। এখন আমি একটু উলাবালা করে লাড়িয়ে দিয়ে এখন আমি তরকারির মাঝে শিরা দিলাম। শিরাটা আমি দিব আমার চাহিদা মতো, আপনারা জেলা বালা ফাইন উলাও দিবা। তবে এই তরকারিটা একটু বুনা বুনা হইলেও ভালো লাগে, তো উলা বুঝে আপনারাও শিরা দিবা। তো শিরা দিয়া আমি আর একটু লাড়িয়া দিয়া এখন আমি গুড়িয়া রাখবো এখন 6 থেকে 7 মিনিটের মতো। আর এই সময় আমার চুলার আগুন ফুল করিলিম। ফুল করিয়া এখন আমি দিলাইলাম 3-4টা কাঁচামরিচ দিয়ে এখন আমি গুড়িয়া রাখিলাম। আর আপনারা যারা সাতখরা দিয়ে খাইতে ভালো পাইন, আপনারা যদি সাতখরা দিতে চান তো দিতে পারবা। তো যেখানে আমি লেমন দিছি ওখানে ও সময় আর কি আপনারা সাতখরা দিলে দিতে পারবা। তো আমার তরকারি প্রায় ওই কিছু লাগে। এখন আমি ধনিয়া পাতাও দিলেছি, ধনিয়া পাতা দিয়ে আরও 1 মিনিট গুড়িয়ে রাখছিলাম চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে রাখিয়া।
এখন লাগে আমার তরকারি হয়ে গেছে, আমি চুলার আগুনও অফ করে দিছি। এখন আমি একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া দেখাই দিলাম আপনারা। তো আশা করি ভিউয়ার্স সকল আপনারা আমার আজকের রেসিপিটা পালা পাইছেন। যদি পালা পাইয়া থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর আমার আজকের এই রেসিপিটা লাগে আমার 2-3টা রিকোয়েস্ট আইছিল। আশা করি আপনারা যারা রিকোয়েস্ট করছিল যদি দেখে থাকেন অবশ্যই খুশি হইবা। আর যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও উপলক্ষে অবশ্যই আমারে কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লাগে থাকা লাগে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।